নমস্কার, সবাইকে গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো, সবাই খুব ভালো করে পড়াশোনা করো। তোমাদের সকলকে আমাদের পঠন পাঠনের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা জানো যে আমরা একটা সিরিজ শুরু করেছিলাম যেখানে আপকামিং যে পঞ্চায়েতের পরীক্ষা আমাদের হতে চলেছে সেখানকার প্রত্যেকটা সিলেবাস ধরে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমরা বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা কিন্তু কভার করছি। তো আমি করাচ্ছি তোমাদের ম্যাথ, যেখানে যেখানে তোমাদের অলরেডি একটা চ্যাপ্টার হয়ে গেছে, 2 নম্বর চ্যাপ্টার যেটা প্রফিট এবং লস। সেই চ্যাপ্টারের তোমাদের একটা ক্লাস হয়ে গেছে যেখানে খুব বেসিক যে কোশ্চেন গুলো হয়, খুব বেসিক যে কনসেপ্টটা হয় সেটা আমি করিয়ে দিই। আজকেও আগের দিনের যে কনসেপ্ট করিয়েছিলাম সেখান থেকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো, প্লাস নতুন কিছু কনসেপ্ট শিখবো। ঠিক আছে, এর পরেও হয়তো আরো 1-2 ক্লাস লাগবে প্রফিট লসটা শেষ করতে, যেহেতু বড় চ্যাপ্টার, পরীক্ষাতে ওয়েটেজ ভালো। ঠিক আছে, তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের সেশন। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন বলার আগে একটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে, দেখো, আমরা আগের দিন জেনেছিলাম যে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। আমরা আগের দিন জেনেছিলাম যে কস্ট প্রাইস কাকে বলছে, সেলিং প্রাইস কাকে বলছে। আমরা জেনেছিলাম যে কস্ট প্রাইস কি জিনিস, আমরা জেনেছিলাম সেলিং প্রাইস কি জিনিস। কস্ট প্রাইস কি? যে টাকা দিয়ে কোনো বস্তু কেনা হয় সেটাকে কস্ট প্রাইস বলছি, আর যে টাকা দিয়ে সেই কেনা বস্তুটাকে আবার বিক্রি করা হয় সেটাকে সেলিং প্রাইস বলছি। আজকে একটা নতুন কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে মার্ক প্রাইস। সেটা কি আসবে? সেটা হচ্ছে মার্ক প্রাইস, বা যেটাকে বাংলায় বলা হয় ধার্য মূল্য। যেটাকে বাংলাতে বলা হয় ধার্য মূল্য। এই ধার্য মূল্য জিনিসটা কি? ধার্য মূল্য মানে হচ্ছে কোনো একটা কিছুর দাম বেশি করে ধার্য করে রাখা। আমার কোনো একটা জিনিস আমি 100 টাকা দিয়ে কিনেছি, আমি জিনিসটা বিক্রি করব। আমি কি করলাম, আমি জিনিসটাকে আমি ধার্য মূল্য, একটা প্রাইস ফিক্সড করলাম যে এই জিনিসটা আমি 60% উপরে ধার্য মূল্য ফিক্স করলাম। তাহলে আমি 100 টাকার জিনিসে আমি ধার্য মূল্য ফিক্স করব কত? 160 টাকা। ঠিক আছে, এবং তারপরে বললাম যে এই 160 টাকার মধ্যে আমি 20% ডিসকাউন্ট দেবো। তাহলে 160-এর মধ্যে যখন 20% ডিসকাউন্ট দেবো, তাহলে 32 টাকা কেটে যাবে। বাদ বাকি যে টাকাটা থাকলো সেটা হবে আমার সেলিং প্রাইস। তাহলে ধার্য মূল্যের উপর সবসময় কি দেওয়া হয়? ধার্য মূল্যের উপর সবসময় ডিসকাউন্ট দেওয়া হয়। কি দেওয়া হয়? ডিসকাউন্ট দেওয়া হয়। এবং ধার্য মূল্যের উপর ডিসকাউন্ট দেওয়ার পর আমরা যে প্রাইসটা পাই সেটাকে কি প্রাইস বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে সেলিং প্রাইস। ধার্য মূল্যের উপর নির্দিষ্ট শতাংশ ডিসকাউন্ট দেওয়ার পর আমরা যে প্রাইসটা পাবো সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে সেলিং প্রাইস। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেনটা পড়ো। কি বলেছে? বলছে 7.5% হারে নগদে একটি মোবাইল ফোন বিক্রি করে একটা দোকানদার। যদি ওই মোবাইল ফোনের ধার্য মূল্য 18,000 টাকা হয়, তাহলে ফোনের ছাড়ের মূল্য কত? মানে আমাকে বলতে চাইলো যে ধার্য মূল্য, মানে এটা হচ্ছে আমার মার্ক প্রাইস। আমাকে বলে দেওয়া হলো যে মার্ক প্রাইস হচ্ছে 18,000 টাকা। মার্ক প্রাইস বলা হলো 7%, 7.5% ছাড়, তাহলে এটা হয়ে গেল আমার ডিসকাউন্ট। কি হয়ে গেল? এটা হয়ে গেল ডিসকাউন্ট। তাহলে 18,000 টাকায় 7.5% হারে ডিসকাউন্ট দিচ্ছে, বলা হচ্ছে। তবে ছাড়ের মূল্য কত? তাহলে কত টাকা ছাড় দিয়েছিল দোকানদার? তাহলে একদম সাধারণ, যে আমার মার্ক প্রাইস যেটা আছে 18,000 টাকা, সেটার উপরই তো ডিসকাউন্ট দিয়েছে। সবসময় ডিসকাউন্ট মার্ক প্রাইসের উপরই হয়। তাহলে ডিসকাউন্ট দিয়েছে মার্ক প্রাইসের উপর। কত পার্সেন্ট দিয়েছে? 7.5%। 7.5%। যত টাকা হবে সেটাই আমার ছাড়ের মূল্য, তাই তো? 100 টাকার জিনিসে যদি 20% ডিসকাউন্ট থাকে, তাহলে ছাড় কত? 20 টাকা। একই রকম ভাবে 18,000 টাকায় 7.5% ডিসকাউন্ট, তাহলে আমি প্রথমে পার্সেন্ট উঠিয়ে দিচ্ছি। নিচে কত নিচ্ছে? 100। এরপরে শূন্য উঠিয়ে দিয়ে নিচে আরেকটা 10 দিয়ে দিচ্ছি। তাহলে তিনটা শূন্য তো কেটেই যাবে, তিনটা শূন্য কেটে গেল। 5 8 40, 5 8 40। আচ্ছা, আমি যদি গুণ করি তাহলে 8 15-তে শূন্য থাকলো 9, 17 8 126, 126 9 135। তার মানে কত হচ্ছে? 1350 টাকা। আমি ছাড় কত দিলাম? আমি ছাড় দিলাম 1350। আমি ছাড় দিলাম 1350 টাকা। যদি আমাকে বের করতে বলতো যে সেলিং প্রাইস কত,
তখন এই 18,000 থেকে 1350 ছাড় দিয়ে যে মূল্যটা বেরোতো সেটাই আমাদের সেলিং প্রাইস। নেক্সট কোশ্চেনে দেখো সেটা কি বলা হলো, এক ব্যবসায়ী তার দ্রব্যের উপর 1,20,000 টাকা মূল্য ধার্য করেছেন। যে কোনো একটা জিনিসের উপর তিনি মূল্য ধার্য কত করেছেন, 1,20,000 টাকা। বলা হলো এবং বিক্রির সময় 12% ছাড় দিয়ে থাকলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। এর আগের কোশ্চেনে আমরা বললাম যে ছাড়ের মূল্য কত, এটাতে আমাদের বলেছে বিক্রয় মূল্য কত। আমাকে একটা কথা বলো, যে এই যে 12% যদি ডিসকাউন্ট দেয়, 12% যদি ডিসকাউন্ট দেয় তাহলে সেলিং প্রাইস কত? 12% যদি ডিসকাউন্ট দেয় তাহলে সেলিং প্রাইস কত? বলবে স্যার টোটাল যদি 100% হয় সেখান থেকে 12% ডিসকাউন্ট দিয়ে দেবো, তাহলে সেলিং প্রাইস কত স্যার? বলবে স্যার 88%। হ্যাঁ কি না? টোটাল যদি 100% হয় আমার, সেখানে 12% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে বাদ বাকি পড়ে থাকলো কত? 88%। তার মানে এই যে 88% এটাই আমাদের কি হয়ে গেল, এটা আমাদের সেলিং প্রাইস হয়ে গেল। বলবে হ্যাঁ এটাই তো হলো। তাহলে আমরা প্রথমে ওই ছাড় বের করব, তারপর ওটা বিয়োগ করব, এত কিছু করব। কি করব? টোটাল ছিল হচ্ছে 1,20,000 টাকা, টোটাল ছিল 1,20,000 টাকা, সেখান থেকে বের করতে বলেছে সেলিং প্রাইস, বের করতে বলেছে সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস মানে তো আমরা জানি স্যার 88%। এখনই দেখলাম সেলিং প্রাইস মানে কত পার্সেন্ট, 12% ছাড় দেওয়ার পর সেলিং প্রাইস কত পার্সেন্ট, 88%। করে দাও, প্রথমে পার্সেন্ট উঠিয়ে দাও, তাহলে কত হয়ে গেল, 100, শূন্য শূন্য কেটে দাও, একদম সোজা হয়ে গেল। আচ্ছা 8 12 96 6, দুটো এটা কাটলো এটা কাটলো, তাই তো থাকলো দুটো। 8 12 96 6, আর 8 12 96 আর 6 102, 96 ও 96 আর 9 105, 96 আর 9 105, সরি এটা তো কাটলো, এটাই তো হবে। ঠিক আছে, তাহলে 8 12 96 থাকলো 9, 8 12 96 9 105, পরে থাকলো দুটো শূন্য। তাহলে আমাদের কততে বিক্রি করলো, এটাতে বিক্রি করলো 1,05,600 টাকায় বিক্রি করলো। ঠিক আছে, আমি যদি ছাড় বের করতাম তাহলে এই 1,20,000 এর সাথে 12% করতাম, যেহেতু সেলিং প্রাইস বের করছি তার জন্য কত করলাম, তার জন্য এটা করলাম। ঠিক আছে, চলো আচ্ছা নেক্সট কোশ্চেন। বইয়ের দাম বাজারে যখন 200 টাকা থেকে বেড়ে 300 টাকা হয়, এক ব্যবসায়ী কিছু বই কিনে রাখে এবং বিক্রির দাম যখন 300 থেকে 450 টাকা হয় তখন বিক্রি করে। ওই ব্যবসায়ী সর্বোচ্চ লাভ কত হবে 4টি বইয়ের উপর? সর্বোচ্চ সম্ভাব্য লাভ কত, সর্বোচ্চ সম্ভাব্য লাভ কত হবে 4টি বইয়ের উপর? ঠিক আছে, পড়াচ্ছি এটা একটু পরে। নেক্সট কোশ্চেন দেখো, এটা একটু অন্য টাইপ ছিল, পরে পড়াচ্ছি, যদি একই রকম আছে সেগুলো পড়াচ্ছি তাহলে কানেক্ট করতে সুবিধা হবে। 600 টাকায় কিছু পরিমাণ দ্রব্য কিনে তার 1/5 20% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি মোটের উপর 30% লাভ করতে হয় তাহলে বাকি দ্রব্য শতকরা কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে? খুবই ভালো কোশ্চেন। আমার টোটাল কিনেছি 600 টাকার জিনিস, আমার প্রথম কথা এখানে পার্সেন্ট বের করতে বলেছে, মেন ভ্যালুর সাথে আমার কোনো জায়গা আছে, মেন ভ্যালুর সাথে কোনো জায়গা আছে, ঠিক আছে, মেন ভ্যালু লাগবেই না। কি বলেছে, কিছু পরিমাণ দ্রব্য কিনে তার 1/5, মানে টোটাল যদি আমি 5 ধরি, টোটাল যদি আমি 5 ধরি তাহলে তার এক অংশ কততে বিক্রি করেছে, 20% ক্ষতিতে, তাহলে -20%। তাহলে দেখো 5 এর মধ্যে এক আমার 20% ক্ষতিতে, তাহলে এক আমি 20% ক্ষতিতে বিক্রি করেছি, তার সাথে কি করেছি, তাহলে বাদ বাকি এক যদি চলে যায় তাহলে বাদ বাকি পড়ে থাকলো কত, 4, তাই তো, বাদ বাকি 4 পড়ে থাকলো। বলেছে মোটের উপর 30% লাভ করো, মোটের উপর কত পার্সেন্ট লাভ করতে হবে, মোটের উপর 30% লাভ করতে হয়, তাই তো, মোটের উপর 30% লাভ, বাকি দ্রব্য শতকরা কত লাভে, তাহলে এই যে বাকি দ্রব্যটা শতকরা কত পার্সেন্টে বিক্রি করবো, আমি ধরে নিলাম x% বিক্রি ধরে নিচ্ছি আমি, ঠিক আছে, এক সেকেন্ড দেখো, তাই এক হচ্ছে 20% লসে বিক্রি হলো, ঠিক আছে, সরি একটু ডিস্টার্ব হওয়ার জন্য, আর বাদ বাকি 4 আমি ধরে নিচ্ছি x% বিক্রি করবো, তাই তো, এই দুটোর যে যোগ, এটাই তো টোটাল, এই টোটাল মিলে হচ্ছে টোটাল 5, এক অংশ 4 অংশ, টোটাল মিলে 5 অংশ, এই 5 অংশ বিক্রি করবো কত,
স্যার 30% লাভে, 30% লাভে তাহলে কিন্তু 30%। দেখো যেখানে লস হয়েছে সেখানে মাইনাস করেছি, যেখানে লাভ হয়েছে সেখানে প্লাস করেছি। এটা যেহেতু লসে বিক্রি করেছে তাহলে এটা অবশ্যই লাভেই বিক্রি করতে হবে, না হলে তো ওভারঅল লাভ হবে না। তার জন্য এটা মাইনাস, এটা প্লাস, এটাও প্লাস। ঠিক আছে, ক্যালকুলেশন করো। তাহলে -20% প্লাস, আচ্ছা 4x% সমান সমান হচ্ছে 150%, তাই তো? তাহলে 4x% সমান সমান হচ্ছে 150, 170%। তাহলে x% মানে কত হয়? 170/4%। যদি করি আমি যদি দেখি একদমই 42.5% হবে, তাই তো? এটা কি হবে? এটা হবে 42.5। কি করলাম আবার বলে দিচ্ছি। আমার টোটাল ছিল 1/5 অংশ, 1/5 অংশের টোটাল 5 অংশ, তার মধ্যে 1/5 20% ক্ষতিতে বিক্রি করেছি, তার জন্য -20 প্লাস বাদ বাকিটা ধরে নিলাম 4% লাভে বিক্রি করেছি, যেটা আমাকে চেয়েছে। তো বাকি দ্রব্য শতকরা কত লাভে বিক্রি করতে হবে, আর ওভারঅল আমার লাভ হচ্ছে 30%, তার জন্য 5 * 30, যেহেতু টোটাল ভ্যালু হচ্ছে 5 করে দিলাম। আমার x এর ভ্যালু কত বেরিয়ে গেল? 42.5%। ঠিক আছে, চলো এটাই সবথেকে ইজিয়েস্ট মেথড। এটাকে বড় করে করা যায় কিন্তু এটা সবথেকে ইজি মেথড। পড়ো। রাজেন তার দোকানের রেনকোটের বিক্রিতে 15% ছাড় দেয়, এরপরেও সে যদি 25% লাভ করে থাকে, তাহলে রেনকোটের ক্রয় মূল্য কত যখন অঙ্কিত মূল্য হচ্ছে 800 টাকা। আচ্ছা একটা কথা বলে দিই, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে রাখো একটা সূত্র, খাতার মধ্যে লিখে রাখো। CP/NP সমান সমান হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট। স্যার এইভাবেই করতে হবে, অন্যভাবে হবে না? অবশ্যই হবে। আমার একটা লাইন মনে রাখলে যদি কোনো অঙ্ক আমার 2 সেকেন্ডে হয়ে যায়, 5 সেকেন্ডে হয়ে যায়, তাহলে আমি কেন সেটা মনে রাখবো না, তাই না? CP/NP সমান সমান 100 মাইনাস ডিসকাউন্ট, মনে রাখার একটু বলে দিই। ক্রস যদি দেখো তাহলে NP মানে কি হয়? NP মানে কি হয়? মার্ক প্রাইস থেকে তো ডিসকাউন্ট দেওয়া হয়। আর সিপি মানে কি হয়? কস্ট প্রাইসের পরে যেটা প্রফিট হয় সেটা। তো এভাবে তুমি মনে রাখতে পারো। মনে রাখবে কি CP/NP সমান সমান 100 মাইনাস ডিসকাউন্ট ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট। এবার দেখো তোমাকে কি ভ্যালু দেওয়া আছে। বলা হয়েছে রাজেন্দ্র দোকানের রেনকোটের বিক্রিতে 15% ছাড় দেয়, ভালো কথা। এরপরও সে যদি 25% লাভ করে, ভালো কথা। তবে রেনকোটের ক্রয় মূল্য কত? তাহলে সিপি আমাদের বের করতে হবে, এমপি আমাদের দেওয়া আছে কত? 800 টাকা। অঙ্কিত মূল্য বলেছে 800 টাকা, তার মানে 800 টাকা হচ্ছে অঙ্কিত মূল্য। 100 মাইনাস ডিসকাউন্ট কত দিয়েছিল? 15% ডিসকাউন্ট দিয়েছিল, তাহলে 15। আর প্রফিট কত করেছে? স্যার 25। প্রফিট কত করেছে? 25। এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে। এবার এটাকে ক্যালকুলেশন করো। দেখো কি হচ্ছে। ক্যালকুলেশন যদি করি আমি একটু, কি দেখা যাচ্ছে? তাহলে এখানে এটা হয়ে যাবে কত? 85, উপরে হয়ে যাবে 85 আর নিচে হয়ে যাবে 125। উপরে 85, নিচে হয়ে যাবে 125। আচ্ছা ডিরেক্ট 5 দিয়ে দাও বা 25 দিয়ে কাটো, 5 25 125। 25 দিয়ে যদি কাটি তাহলে 25 দিয়ে 50, 300, 6 25 300। সরি একটু ভুল করলাম। 25 দিয়ে 50, 300, 300 ভুল করছি কিছু? 4 25 100, 12 25। দেখো 25 160, 5 ষোলোতে 80, আবার হলো 5 5 3 5 15, 3 5 15, 1 10, 5 দিয়ে 10 32, একদমই তাই। আচ্ছা আর আরেকটা যদি কাটাকুটি করি, 5 17 তে 85, তার মানে আমার cos প্রাইস সমান সমান কত বেরোচ্ছে? cos প্রাইস সমান সমান হচ্ছে 17 * 32, 17 * 32, তাহলে 17 দিয়ে 34, 3 17 51 আর 3 54, কত হচ্ছে? 544। 544 কত হচ্ছে? 544। তার মানে ওর cos প্রাইস কত? 544। একটা শুধু মনে রাখবে, এটা মনে রাখবে, ঠিক আছে? কখন কখন এটা অ্যাপ্লাই করতে পারবে? ধরো তোমার ডিসকাউন্ট দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, কস্ট প্রাইস দেওয়া আছে, মার্ক প্রাইস বের করতে বলো। এই চারটা জিনিসের মধ্যে যখন তিনটে দেওয়া থাকবে, একটা বের করতে হবে, তখন ডিরেক্ট তুমি এই সূত্রে ফেলো,
তোমার অঙ্ক 10 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। মোনা 1500 টাকা করে দুটি ব্যাগ কিনল। যদি একটি ব্যাগে 8% লাভ করেন, অন্যটিতে 4% ক্ষতিতে বিক্রি করে থাকেন, তাহলে সমগ্র লেনদেনটিতে তার লাভ বা ক্ষতি কত? ভালো জিনিস পরীক্ষায় আসে কিন্তু 2 সেকেন্ডের কোশ্চেন, এর জন্য দিয়েছি, পরীক্ষায় এসছে এটা। কি বলেছে? বলেছে 1500 টাকা করে দুটি ব্যাগ নিয়েছে, তার মানে আমি যদি দেখি তাহলে ক্রয় মূল্য কি আছে? ক্রয় মূল্য সেম আছে, ক্রয় মূল্য সেম আছে, দুটোর দামই 1500 টাকা 1500 টাকা। ক্রয় মূল্য যদি সেম থাকে, একটাতে যদি তিনি লাভ করেন, অন্যটাতে যদি তিনি ক্ষতি করেন সব সময়, বা দুটোতেই যদি লাভ করেন, ঠিক আছে, সব সময় তাদের যে সমগ্র লেনদেনটা লাভ বা ক্ষতি, সেটা সব সময় তাদের গড়ের সমান, তাদের কিসের সমান হয়? গড়ের সমান হয়। তাহলে একটা ব্যাগে 8% লাভ মানে +8, একটা ব্যাগে 4% ক্ষতি মানে -4, প্লাসই করতে হয়, নরমালি প্লাসই করতে হয়, প্লাস -4 ডিভাইডেড বাই, তাহলে এটা হচ্ছে পার্সেন্ট, তাহলে 8 - 4/2, তাহলে কত হয়েছে? 2%। কত হয়ে যাচ্ছে? 2%। এবং 2% দেখো কি হচ্ছে, মাইনাসে হচ্ছে না প্লাসে হচ্ছে? স্যার প্লাসে হচ্ছে। যদি প্লাসে হয় তার মানে লাভ, যদি মাইনাসে হয় তার মানে ক্ষতি। তার মানে যেহেতু প্লাসে হচ্ছে তার জন্য কি হবে आंसर? 2% লাভ হচ্ছে। ঠিক আছে, চলো। এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন। দেখো এর আগের দিন সেম একটা করিয়েছিলাম, যদি তোমাদের মনে থাকে, সেম একটা কোশ্চেন ছিল। এই ক্ষেত্রে আমাদের কি হয়, যখন এই 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি বিক্রি করলো, যখন এই টাইপের কোশ্চেন তুমি দেখতে পাবে, তো লিখবে একদিকে হচ্ছে টাকা, একদিকে হচ্ছে সংখ্যা। এবার হচ্ছে ক্রয়, ক্রয় যখন করলো তখন কি করলো? স্যার 10 টাকায় 11টি আপেল কিনলো, 10 টাকায় 11টি আপেল কিনলো। আর যখন বিক্রয় করলো, তখন কি করলো? 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলো। নরমালি তুমি দেখে বুঝতেই পারছো 10 টাকায় 11টা কিনেছে আর 11 টাকায় 10টা বিক্রি করেছে, তার মানে লাভ তো হচ্ছে, লাভ তো হচ্ছে, ক্ষতি তো হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, হয় 20% লাভ হবে না 21%। কি করবে? ক্রস মাল্টিপ্লিকেশন করবে। কি করবে? ক্রস মাল্টিপ্লিকেশন করবে। তাহলে 11 11 তে 121 আর 10 10 এ 100, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি। তার মানে 100টা 100 টাকার 100 টাকায় যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস কত? 121 টাকা। যেহেতু বেস আমাদের 100 আছে, তাহলে ডাইরেক্ট বলতে পারি না যে স্যার 21% লাভ, তার মানে অ্যানসার কত হবে? অ্যানসার হবে 21% লাভ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি কোনো সমস্যা হয় সেটাও জানাবে। ঠিক আছে, তোমরা বারবার অনেকেই বলছো যে সাউন্ডের একটু সমস্যা হচ্ছে, তো আমরা চেষ্টা করছি বারবার সেটাকে যতটা সম্ভব ইমপ্রুভ করার। ঠিক আছে, আশা করি আগামী দিন আরো বেশি ভালো হবে। ঠিক আছে, যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, অবশ্যই করবে। চলো, কি বলা হয়েছে? 10টি বস্তুর ক্রয় মূল্য 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে তাদের শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? ভালো কথা, 10টি বস্তুর ক্রয় মূল্য, তার মানে 10 সিপি, 10টি বস্তুর ক্রয় মূল্য সমান সমান কত? 9টি বস্তুর বিক্রয় মূল্য, 9 ইনটু সেল প্রাইস। হ্যাঁ কি না? 10টির ক্রয় মূল্য 10 সিপি সমান সমান 9টির সেল প্রাইসের সমান, এটাই তো বলা হয়েছে। তাহলে কস্ট প্রাইস আর সেল প্রাইসের একটা রেশিও বের করে নাও দেখি। তাহলে কস্ট প্রাইস আর সেল প্রাইসের যদি একটা রেশিও বের করি, কত বের হচ্ছে? 10 9, হ্যাঁ কি না? এটাই তো রেশিও বের হচ্ছে। তাহলে কস্ট প্রাইস কত বের হলো স্যার আমার? 9। সেল প্রাইস কত বের হলো আমার? 10। 9 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করেছি, লাভ কত হলো স্যার? 1 লাভ হলো। কত লাভ হলো? 1 লাভ হলো। কততে? আগের দিনই বলেছিলাম লাভ বা ক্ষতি সব সময় কার উপরে হয়? কস্ট প্রাইসের উপরে হয়। তাহলে কততে লাভ হলো? 9 লাভ হলো। 9 যদি 1 লাভ হয় তাহলে 100 কে কত হবে? এটাই আমাদের পার্সেন্ট বেরিয়ে যাবে। তাহলে কত হবে? 100/9। 100/9 যদি হয় 11 গুণ 1/9%।
11/1/9%। ঠিক আছে, সোজাই ছিল কোশ্চেন। নেক্সট, কোন বস্তু 750 টাকায় কিনে 20% লাভে বিক্রি করা হয়, যদি এটি 30% লাভে বিক্রি করা হতো তাহলে আরো কত টাকা বেশি লাভ হতো? যদি এটা 30% লাভে বিক্রি করা হতো, আচ্ছা একটা কথা বলো, কোন বস্তু আমি 750 টাকা দিয়ে কিনেছি, 750 টাকা হচ্ছে কস্ট প্রাইস, এটাকে 10% লাভে বিক্রি করা মানে স্যার 110%, সরি 20% লাভে, 20% লাভে বিক্রি করেছে মানে 120% বিক্রি করেছে, হ্যাঁ কি না? 20% লাভে বিক্রি করা মানে 100% অলরেডি তো কস্ট প্রাইস, 20% লাভে মানে তার থেকে 20% বেশি, তাহলে টোটাল 120%, এটার 120% বিক্রি করেছে, এটা হচ্ছে সেলিং প্রাইস। বলা হয়েছে যদি 30% 20% লাভে যদি বিক্রি না করে যদি আমি 30% লাভে বিক্রি করতাম, আচ্ছা 30% লাভে যদি বিক্রি করতাম তাহলে সেলিং প্রাইস কত হতো? বলবে স্যার 130%, হ্যাঁ কি? আমার 20% লাভে 120%, তাহলে 30% লাভে আমি কত দিয়ে বিক্রি করতাম? 130% এ বিক্রি করতাম। বলা হয়েছে তাহলে আরো কত টাকা বেশি লাভ হতো? তাহলে দেখো আমাকে তো এই ডিফারেন্সটাই তো চেয়েছে, এত টাকা তোমার লাভ হচ্ছে, এই 20% তো লাভ হচ্ছে, সেখান থেকে আমি 30% 130 এ বিক্রি করছি, তাহলে এক্সট্রা কত পার্সেন্ট লাভ হচ্ছে স্যার? এক্সট্রা 10% লাভ হচ্ছে না? এক্সট্রা লাভটা কত হচ্ছে? অতিরিক্ত লাভ হচ্ছে 10%। কততে 10% লাভ হচ্ছে? অবশ্যই 750 এর কস্ট প্রাইসের উপর, তাহলে 750 এ যদি 10% লাভটা বের করতে হয় তাহলে 10/100, তার মানে অ্যান্সার কত হবে? 75 টাকা। অ্যান্সার কত হবে? 75 টাকা। তার মানে যদি আমি 20% এর বদলে 30% এ করতাম তাহলে আমার 75 টাকা বেশি লাভ হবে। হুম, আচ্ছা এটা একটু ঝামেলার কোশ্চেন, ঝামেলা নয়, একটা জিনিস মনে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এক লাইনের কোশ্চেন, ঠিক আছে, সেই ট্রিকটাই তোমাদের মনে রাখতে হবে, ট্রিকটাই কিন্তু দরকার। ঠিক আছে, কি বলা হয়েছে, একজন দোকানদার 1600 টাকা দিয়ে, একজন দোকানদার 1600 টাকা দিয়ে দুটি সাইকেল কিনলেন, তিনি প্রথমটি 10% লাভে, দ্বিতীয়টি 20% লাভে বিক্রয় করলেন। যদি তিনি প্রথম সাইকেলটি 20% লাভে এবং দ্বিতীয়টি 10% লাভে বিক্রয় করতে পারতেন তাহলে তিনি 5 টাকা অধিক পেতেন, সাইকেল দুটির ক্রয় মূল্য কত? আগে একটু কনসেপ্টটা বলে দিই, আমি যদি নরমালি যদি সত্য এমনি করি, আমি বললাম যে একটার ক্রয় মূল্য x, একটার ক্রয় মূল্য y, ধরে নিচ্ছি, তাহলে আমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে এই দুটো মানে হচ্ছে 1600 টাকা, তাই তো বলেছে একজন দোকানদার 1600 টাকাতে দুটি সাইকেল কিনলেন, আমি ধরে নিলাম যে প্রথম সাইকেলের ক্রয় মূল্য x, দ্বিতীয়টা হচ্ছে y, তাহলে x প্লাস y হচ্ছে 1600 টাকা। এইবার প্রথম স্টেপে কি হলো, ফার্স্ট স্টেপে কি হলো, ফার্স্ট স্টেপে বললো প্রথমটি যদি 10% লাভে, তার মানে x এর 10%, তাই তো, প্লাস y এর 20%, y এর 20% লাভে যদি বিক্রি করতেন, যেটা হতো, বললেন স্যার 110 দিন না কেন 120 দিন না কেন একই ব্যাপার, x এর 10% আর y এর 20% এ যে লাভটা হতো সেটাই যদি আমি দ্বিতীয়বার কি বললো, দ্বিতীয়বার বললো যদি x এর 20% হতো, যদি x এর 20% হতো আর y এর 10% হতো তাহলে এই লাভটাই বেশি হতো, এই লাভটাই বেশি হতো, কত বেশি হতো? 5 টাকা বেশি হতো। তার মানে এটাকে যদি মাইনাস করে আমি এখানে -5 করছি যেহেতু এটা আমাদের বড়, ঠিক আছে, তো এটা থেকে এটা বিয়োগ করলে +5 করবে, যেহেতু এটা থেকে এটা বিয়োগ করছি তার জন্য -5 করছি, তাহলে এখানে কত হয়ে গেল? x/10 হয়ে গেল। কেন? 10% মানে হচ্ছে 10/100, 10 কাটা করে x/10, প্লাস এটা কত হয়ে গেল? y/20, 20 কেন y/5, মাইনাস x/5 প্লাস y/10 সমান সমান হচ্ছে -5। এটাই তো বলা হয়েছে, এটাই তো বলা হয়েছে, বা তুমি তুমি সোজা তুমি সোজাসুজি করতে পারতে, সোজাসুজি করতে পারতে, আমি এখানে 100 দিয়ে করছি তাহলে আমার যোগ বিয়োগের সুবিধা কিভাবে করতে পারে,
এখানে x 10x/100 10x/100 প্লাস 20y/100 মাইনাস 20x/100 মাইনাস 10y/100, এটাই তো বলা আছে সমান মাইনাস 5। তাহলে সবগুলোতে যদি নিচে 100 আছে তাহলে এই সব 100 আমি বাদ দিয়ে ওদিকে গুণ করে দিতে পারি, এলসিএম নিতে পারি। তাহলে এখানে পড়ে থাকবে কি 10x প্লাস 20y মাইনাস 20x মাইনাস 10y সমান মাইনাস, এইদিকে সবগুলো চলে যাবে, হ্যাঁ কি না, সবগুলো এদিকে চলে যাবে, 1 2 3 4 মানে 500 মাইনাস 500, 100 দিকে চলে গেল মাইনাস 500। তাহলে এখানে যদি ছোট করে বলি কত হচ্ছে 10x মাইনাস 20x মানে মাইনাস 10x মাইনাস 10x, আর এটা হচ্ছে y 10y থেকে 10y থেকে 10y গেলে তাহলে 10y শুধুমাত্র 10y, তাহলে 10y মাইনাস 10x সমান মাইনাস 500। তাহলে এখান থেকে বলতে পারি যে x মাইনাস y সমান সমান যদি 10 কমন নিয়ে নিই তাহলে x মাইনাস y সমান সমান বলতে পারি এটা কত হবে 5 হবে, x মাইনাস y সমান সমান 50 হবে, হ্যাঁ কি x মাইনাস y সমান সমান 50। সেখান থেকে পেয়ে গেছো x প্লাস y সমান সমান 1600 আর x মাইনাস y সমান সমান হচ্ছে কত 50। y y যদি কাটি তাহলে 2x সমান সমান 2100, তাহলে x সমান সমান কত হবে 10 দিয়ে 20 5 দিয়ে 10 1000, যোগ করলাম কিছু 2x সমান সমান 16 সরি 1650, এটা কি হবে এটা 2100 হবে না, এটা হবে 1650, এটা হবে 1650 1650 যদি হয় তাহলে 8 দিয়ে 16 আর 50 8 দিয়ে 16 2 দিয়ে 4 আর হচ্ছে 5 825। তার মানে x এর ভ্যালু কত বেরোবে, x এর ভ্যালু 825। এবার যে কোনো একটা ইকুয়েশনে বসালে তোমার ভ্যালু বেরিয়ে যাবে। এটা তো একদম বেসিক, কিন্তু আমরা এভাবে করব না, এটা তো একদম বেসিক, আমরা এইভাবে করব। আমরা কি করে করব দেখো, এই ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে কি করব, প্রথমে দেখব যে কত পার্সেন্ট আর কত পার্সেন্ট বলেছে, একবার বলেছে 10-20%, একবার বলেছে 10%, হ্যাঁ কি একবার বলেছে 20%, একবার বলেছে 10%। সিম্পলি তুমি দেখো যে কত পার্সেন্ট বলেছে, একবার 10 আর একবার 20 বলেছে, এই দুটোকে তো উলট পালট করেছে। তাহলে আমি যদি এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করি, এই ডিফারেন্সটা কত পার্সেন্ট, স্যার 10%। এবং এই যে ডিফারেন্সটা হবে, এই ডিফারেন্সটার সমান দেওয়া আছে কত 5 টাকা। তাহলে 10% মানে যদি 10 10% মানে যদি 5 টাকা দেওয়া থাকে, 10% মানে যদি 5 টাকা দেওয়া থাকে তাহলে 100% মানে কত হবে, বলেছে 50 টাকা, কি বলবে 50 টাকা। তার মানে এই যে আমরা 50 টাকাটা বের করলাম, এটা বলবো কি বের করলাম, এটা 100% ডিফারেন্সটা বের করলাম, যে এই যে ক্রয় মূল্যটা হবে, ক্রয় মূল্যের ডিফারেন্সটা কত হবে, ক্রয় মূল্যের ডিফারেন্সটা 50 টাকা হবে। এবার ক্রয় মূল্যের ডিফারেন্স যদি 50 টাকা হয়, এবার আমরা অপশন টেস্ট করব, ক্রয় মূল্যের ডিফারেন্স 50 টাকা হচ্ছে, এটাই হচ্ছে না, এটাতে হচ্ছে না, এটাতে হচ্ছে না, একমাত্র ক্রয় মূল্যের ডিফারেন্স 50 টাকা এটাতেই ছিল, তাহলে অ্যানসার আমার এটাই। ঠিক আছে, চেষ্টা করবো আমরা এইভাবে সলভ করার, এটা সবথেকে ইজিয়েস্ট ছিল। কোন এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%, কোন এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্য, তাহলে আমি যদি ধরে নিই যে মার্ক প্রাইস বা যেটাকে চিহ্নিত মূল্য বলা হয়, মার্ক প্রাইস যদি 100 হয় তাহলে সিপি কত, ক্রয় মূল্য কত। দেখো বলে দিয়েছে কোন দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%, তাহলে মার্ক প্রাইস যদি 100 হয় তাহলে কস্ট প্রাইস কত হয়ে যায় 64 হবে। ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করলে লাভের হার কত হবে। এইবার ছাড় সব সময় কার উপর দেওয়া হয়, একটু আগে বলেছি ছাড় সব সময় দেওয়া হয় মার্ক প্রাইসের উপর। তাহলে মার্ক প্রাইসের উপর কত পার্সেন্ট ছাড় দেওয়া হবে, বলেছে স্যার 12% ছাড় দেওয়া হবে। এবং ছাড় দেওয়ার পর যেটা হয় সেটা সব সময় কি প্রাইস হয়, সেলিং প্রাইস হয়। তাহলে 12% যদি ছাড় দিই, 100 তে 12% ছাড় মানে 88, হ্যাঁ কি 100 তে 12% ছাড় দিলাম মানে 88। তার মানে আমি দুটো জিনিস এখানে পেয়ে গেছি, আমি কস্ট প্রাইস পেয়ে গেছি, আমি সেলিং প্রাইস পেয়ে গেছি, তাহলে আমি লাভও বের করতে পারবো। এখানে তো তাই হলো, লাভের হার কত, তাহলে 64 তে কিনে বিক্রি করেছি 88 তে, তাহলে লাভ কত করেছি, লাভ করেছি 88 মাইনাস 64, এটা হচ্ছে লাভ। কার উপরে লাভ, কস্ট প্রাইসের উপর 64 এর উপর, তাহলে 100 তে কত
যা হবে সেটা। তাহলে এখানে হচ্ছে 4 24, সেটা হচ্ছে 64 ইনটু 100। কত দিয়ে যায়? 8 দিয়ে দিলাম, 3 8, 300/8। তা এটাকে যদি আরেকটু যদি করি, 4 25 100, 4 দিয়ে 8, তার মানে হয়ে যাচ্ছে কত? এটা হচ্ছে 12.5, 125। তাহলে 5 3 2 1 7 3 37.5 টাকা, 37.5 টাকা, 37.5%। যেহেতু শতকরা বের করেছি লাভের হার, তাহলে অ্যান্সার কত হবে? 37.5%। চলো, কোন দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি, ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হয়? দেখো ভালো কি বলেছে, কোন দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, আমরা জানি না কত পার্সেন্ট লাভ হয়েছে। 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। যদি আমি বেসিক থেকে করার চেষ্টা করি, আমি যদি ধরে নিই যে x হচ্ছে দ্রব্যটার পয়েন্ট, তাহলে স্যার এই করে করব না, নাই করতে পারবো, পরে দেখাচ্ছি কি করে করব। x হচ্ছে দ্রব্যটার পয়েন্ট। এইবার আমি 160 টাকায় বিক্রি করেছি, লাভ হয়েছে, 160 টাকায় বিক্রি করেছি, লাভ হয়েছে, তাহলে আমি বলতে পারি না যে x যেহেতু লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হয়েছে লাভ, এটা হয়েছে লাভ। এবং যখন আমি 950 টাকাতে বিক্রি করছি তখন যে ক্ষতিটা হয়েছে, তার মানে 950 টাকায় যদি ক্ষতি হয় তাহলে এটা বলতে পারি x মানে 950 ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে এটা হচ্ছে লাভের পরিমাণ, এটা হচ্ছে ক্ষতির পরিমাণ, যেটা আমাকে কোশ্চেন দেওয়া আছে। এবং সেটা কি বলেছে, যে লাভ হয় তার থেকে 20% বেশি, এটা যে লাভ হয়েছে তার থেকে এই পরিমাণটা বেশি, কত পার্সেন্ট? 20%। 20% মানে কত? 20% মানে কত? 1/5, তার মানে এটা যদি 5 হয় এটা 6 হবে, তবে তো 20%। তাহলে এটার সাথে আমি ইনটু 5 করে দিলাম, এটার সাথে ইনটু 6 করে দিলাম, সরি এটা বেশি বলেছি, একদম তোমরা এইভাবে করো তাহলে একদম সুবিধা হবে। x মাইনাস কত? 950। তাহলে এটা হচ্ছে লাভের, এটা হচ্ছে ক্ষতি, উপরেটা হচ্ছে লাভ, ক্ষতিটা যেহেতু বেশি হয় তাহলে এটা যদি 100 হয় তাহলে এটা 120 হবে, একদম এটা সোজা সোজা, ঠিক আছে। তার থেকে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। তা যে সরি সরি একটু ভুল করছি, দেখো ভালো করে পড়ো, কোন দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি, তাহলে যেটা লাভ হয়েছে, সেটা বেশি 120, আর এটা হচ্ছে 100, তার মানে যদি আমি করি কাটাকাটি করি, এটা হচ্ছে 6, 120/100, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 10, এটা 6 এটা 10, ঠিক আছে। এবার তুমি নরমালি করতেই পারো, x এর ভ্যালু কত বেরোবে? তাহলে 0 530 5300 মাইনাস 5x সমান সমান হচ্ছে 6x মাইনাস 0 530 6 9 57 5700। তাহলে এদিক থেকে যদি নিয়ে চলে আসি তাহলে মাইনাস 11x সমান সমান, এটা যদি এদিকে নিয়ে যায় তাহলে 5 5 10,000, এটা হচ্ছে 11,000, কত হচ্ছে 11,000। তাহলে x এর ভ্যালু কত বেরোবে? x এর ভ্যালু হচ্ছে 1000 টাকা। x এর ভ্যালু কত? x এর ভ্যালু 1000 টাকা। এটা কি পেলাম? এটা ক্রয় মূল্য পেলাম। বলেছে যদি 20% লাভে বিক্রি করি, 20% লাভে, তাহলে 1000 টাকায় যদি 20% লাভে বিক্রি করি কততে বিক্রি করবো? অবশ্যই 1200 টাকায় বিক্রি করবো। কত টাকা? 1200। তো একটা এসি মেশিনের দাম 15,000 টাকা এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়। যদি অফ সিজন ডিসকাউন্ট আরো 5% দেওয়া হয় তবে ক্রেতা কত দামে দেবে, কত দাম দেবে? এটাকে বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট, এটাকে বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট। যারা জানো না তারা লিখে নাও। যদি কখনো প্রথমে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তারপরে 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে পরপর, যদি এরকম পরপর দুটো ডিসকাউন্ট দেওয়া হয় সেক্ষেত্রে ওভারঅল যেটা ডিসকাউন্ট হয়, সেটা সবসময় কত হয়? 20
প্লাস 10 মাইনাস 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তার মানে যদি হতো তাহলে 30 মাইনাস এটা হয়ে যেত 2, তাহলে 28%। যদি আমাকে 10% আর 20% এর কথা বলতো তাহলে ওভারঅল যেটা ডিসকাউন্ট হতো আমার সেটা বেরোতো 28%। কিন্তু আমাকে এখানে কত বলেছে, এটা সূত্র না, আমাকে কত বলেছে, একবার 10% ডিসকাউন্ট, একবার 5%। সাকসেসিভ করলে পয়েন্টে চলে আসবে, তো তোমরা ডিলিট করতে পারো যে 15, সোজাসুজি করতে পারো যে 15,000 টাকা দাম, নরমালি ডিসকাউন্ট দেয় 10%, 10% ডিসকাউন্ট দিয়ে যদি দেখে 10% ডিসকাউন্ট মানে 10% ডিসকাউন্ট মানে তার মানে 100 টাকার জিনিস 90 টাকায় বেচবে, তার মানে সেলিং প্রাইস কত হবে, 90 বাই 100, এটাই তো ডিসকাউন্ট বলেছে। আবার 5% ডিসকাউন্ট দিয়েছে, 5% মানে 100 টাকার জিনিস 95 এ বেচবে, তার মানে 95 বাই 100, যেটা পড়ে থাকলো এটাই তো আমাদের সেলিং প্রাইস হবে, এটাই সেলিং প্রাইস। ঠিক আছে, কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে দাও, তিনটা শূন্য কেটে গেল, পড়ে থাকলো এটা 5 5 এ 25, লাস্টে শূন্য থাকবে। ঠিক আছে, একবারে করো, 135 কে 95 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 3 5 15 17, 5 থেকে 6, 5 9 45 5, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই শূন্য শূন্য কেটে দিয়েছিলাম, তার মানে লাস্টে 5 থাকবে, তার আগে 2 থাকবে, লাস্টে 5 তার আগে 2, आंसर কত হবে, आंसर এটা। ঠিক আছে, ডিরেক্ট ইউনিট ডিজিট দেখতে পাচ্ছ, যেহেতু এটা 9 ছিল, 5 9 45, 5 5 এ 25, তার মানে ইউনিট ডিজিট তো 5 ই হবে, আর কিছু দেখার দরকার নেই, এই হবে। এক ব্যক্তি দুটি ঘড়ি ক্রয় করেন, প্রতিটির দাম হচ্ছে 99 টাকা, যদি একটি ঘড়ি 10% লাভে আর অন্যটি 10% ক্ষতিতে বিক্রি করেন, তবে তার লাভ বা ক্ষতি শতকরা পরিমাণ কত। ঠিক আছে, এটা একদম ডিরেক্ট কোশ্চেন, এটা অনেকবার দিয়েছে, সোজাসুজি মনে রাখবে। যদি একবার একই জিনিস যদি একবার 10% লাভে একবার 10% ক্ষতিতে যদি বিক্রি করে, তাহলে ডিরেক্ট সেটা ক্ষতি হয় এবং সেটা 1%। এটা সোজাসুজি মনে রাখবে, কোশ্চেনে আসলে যেন কিছু করতে না হয়, ডিরেক্ট কি করবে, 1% ক্ষতি। চলো, একটি লোক 15 টাকায় 5টি জিনিস বিক্রয় করে 20% লাভ করে, যদি সে 8টি জিনিস এত টাকায় বিক্রয় করে তাহলে তার লাভ আর ক্ষতির পরিমাণ কত। 15 টাকায় 5টি জিনিস, 15 টাকায় 5টি জিনিস বিক্রয় করে, তাহলে 5টি জিনিস, আমি যদি বলি 5টি জিনিসের এসপি কত, 5টি জিনিসের এসপি কত, 15 টাকা, তাহলে একটি জিনিসের এসপি কত, 15 বাই 5, 3 টাকা। এই 3 টাকায় বিক্রি করে কত পার্সেন্ট লাভ করেছে, প্রত্যেকটা জিনিস 3 টাকায় বিক্রি করে কত পার্সেন্ট লাভ করেছে, 20% লাভ করেছে। বলা হলো যদি সে 8টি জিনিস 18.40 টাকায় বিক্রি করে, 8টি জিনিস 18.40 টাকায় বিক্রি করে, তার মানে দেখো আমরা আমরা হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস, হ্যাঁ, যে তিন আট আটটি জিনিস 18 টাকা 40 পয়সা, তাহলে একটি জিনিসের দাম কত, 18.40 ডিভাইডেড বাই 8। সেটা কি আমি ছোট করে কি হবে, 84 আর 2 হলো 3 হাতে 24, তাহলে 2.3, তার মানে একটা জিনিস 2.3 টাকা করে, বিক্রি করছে। তাহলে দেখো এমনি তো হয়ে যাবে, 3 টাকায় যখন বিক্রি করছে তখন 120%, 3 টাকায় যখন বিক্রি করছে তখন 20% লাভ থাকছে, অরিজিনাল লজিক্যাল ফালতু করে এক সেকেন্ড। আচ্ছা, আমি এখানে 3 টাকা কি বের করলাম, সেলিং প্রাইস। হ্যাঁ, 3 টাকা যদি সেলিং প্রাইস বের করি, কটা জিনিসের দাম বের করেছি, একটা জিনিসের দাম,
একটা জিনিসের সেলিং প্রাইস বের করেছি 3 টাকা, আমার এখানে এটা বিক্রি করেছে, এটা লাভ হয়েছে। আচ্ছা দেখো 3 টাকা বের করেছে সেলিং প্রাইস, তাহলে 3 টাকা যদি সেলিং প্রাইস হয়, কখন সেলিং প্রাইস? যখন 20% লাভে বিক্রি করেছে। তাহলে এই 3 মানে 120 যদি হয়, এটার কস্ট প্রাইস কত হবে? 100। 120 ইউনিটের মানে তো 3 দেওয়া আছে, তখন 120% তো লাভ করেছে। তাহলে এটা যদি করি আমার কত বের হচ্ছে? 3 4 12, তার মানে 2.5 টাকা। তার মানে এই যে যখন জিনিসগুলো কিনেছিলাম তখন এর কস্ট প্রাইস কত ছিল? সেলিং প্রাইস ছিল 3 টাকা, 120% মানে 20% লাভে বিক্রি করে, কিন্তু কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস ছিল 2.5 টাকা। কটার? একটা। আমার কটার বের করতে হবে? 8টি জিনিস। তাহলে 8টির টোটাল কত ছিল? 8টির টোটাল কস্ট প্রাইস কত ছিল? 8 ইনটু 2.5, তাহলে কত হবে? 8 2 16 4 20 টাকা। 16 4 20 টাকা। তার মানে এই 8টা জিনিস যখন কিনেছিলাম কত টাকা দিয়ে কিনেছিলাম? স্যার 20 টাকা দিয়ে কিনেছিলাম। যখন বিক্রি করছি তখন কত টাকা দিয়ে করছি? এটা করার দরকার পড়বে না। যখন বিক্রি করছি তখন কত টাকা দিয়ে করছি? 18.40। তার মানে লস হচ্ছে। কত লস হচ্ছে? তাহলে বলবে স্যার 1 টাকা 60 পয়সা লস হচ্ছে। হ্যাঁ কি? তাহলে 1.60 লস হচ্ছে। কততে লস হচ্ছে? বলবে স্যার 20 তে। তাহলে কততে হবে? 100 তে কত? তাই তো? তাহলে যদি আমি করি 5 5 16 তে 80, দুটো করে শূন্য, 8%। কত হবে? 8%। 8% কি? 8% লস, 8% ক্ষতি, লাভ হবে না। একবার ছোট্ট করে বলে দিচ্ছি, একটু কনফিউশন হচ্ছে তো। দেখো 15 টাকায় 5টি জিনিস বিক্রয় করে 20% লাভ করে, তাহলে 5টি জিনিসের দাম যদি 15 টাকায় বিক্রি করে, তাহলে এক একটা জিনিস কত টাকাতে করে বিক্রি করে? তো 3 টাকা করে। 3 টাকা করে সেলিং প্রাইস। আমি কস্ট প্রাইসটা বের করলাম যে 3 টাকা যদি সেলিং প্রাইস হয় 120% লাভে, তাহলে কস্ট প্রাইস কত? আমি দেখলাম স্যার 2.5 টাকা। 2.5 টাকা। তাহলে 2.5 টাকায় 8টা জিনিস যদি কিনতাম, পরে যেহেতু আমার হিসাবটা 8টাতে আছে, 8টা জিনিস যদি কিনতাম তাহলে আমার কস্ট প্রাইস কত পড়তো স্যার? 20 টাকা পড়তো কস্ট প্রাইস। 20 টাকাতে 8টা জিনিস কিনতে পারতাম। বিক্রি করার সময় কত টাকা দিয়ে করেছি? 18 টাকা 40 পয়সা দিয়ে করেছি। তাহলে লস কত? লস হয়েছে। লস কত হলো? 1 টাকা 60 পয়সা। কততে? 20 তে, কস্ট প্রাইসের উপর। তাহলে বলা হয়েছে 100 তে কত, মানে অ্যানসার কত বলবে? 8। ঠিক আছে, চলো। সরি, এটাই ছিল লাস্ট কোশ্চেন। তো আজকে দেখতে পেলে তোমরা বেশ ভালো ভালো কোশ্চেন ছিল, কিছু ট্রিকি কোশ্চেনও ছিল। ঠিক আছে, আশা করছি ভালোই লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবে। ঠিক আছে, তোমাদের একটু সাপোর্ট পেলে আমাদেরও ভালো লাগে। আর খুব ভালো করে পড়াশোনা করো, কারণ খুব বেশি দিন দেরি নেই। যেভাবে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী যেভাবে বলছেন, তাতে মনে হচ্ছে যে ওনারা যেভাবে বলছেন তাতে তো পরের বছর মানে 2027 সালে মার্চ এপ্রিলের মধ্যে নিয়োগ করিয়ে দেন ওনারা। তো এত তাড়াতাড়ি না হলেও হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। তো চেষ্টা করো ভালো করে পড়াশোনা করার, যাতে ওখানে একটা মান তোমারও থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।